আমাদের প্রিয় নেত্রীকে আমরা ভালোবাসি, যার আমি আজকে 48 বছর বিএনপি করি। আমি খালেদা জিয়ার সাথে প্রথম মিটিং করছি আমি 1991 সালে ফিরোজপুর প্রেস ক্লাবের সামনে। এরপর এই নেত্রীকে এত ভালোবাসছি যা বলার বাইরে। এই নেত্রী গণতন্ত্রের মা। এই নেত্রীকে শেখ হাসিনা অনেক নির্যাতন করছে, তারপরও আজ আল্লাহ আজ এই মহিষী এই নেত্রী আজ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে, এবং আমরা এই দোয়া করি। মহান আল্লাহ তাআলার অশেষ হুকুম, আমাদের কারো কিছু করার নাই। এই মহাকাব্যের আজকে শেষ বিদায় লগ্নে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেভাবে মেহনতি মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরও এই বাংলাদেশের মাটি তার ঠিকানা, এই বাংলাদেশের মাটিতে তার মৃত্যুবরণ করেছে। এই জন্য আজকে যে মাতৃত্ববোধ দলকে যেভাবে সুসংগঠিত রেখেছেন, সেই জন্য আজকে আমরা সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ভালো কাজের উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা সকলে বলি আমিন। আমরা এই শূন্যতা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি তারেক রহমানের মাধ্যমে এই শূন্যতা যেন আমরা পূরণ করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসজল অবস্থায় আজকে ওনার জানাজা, লক্ষ লক্ষ লোক উপস্থিত হচ্ছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের আগামী দিনের যে রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ তারুণের অহংকার তারেক রহমান, উনি ওনার চিন্তা ভাবনা দিয়ে এবং উনি একটা বক্তব্য যেদিন বাংলাদেশে এসেছেন উনি একটা বক্তব্য দিয়েছেন, উই হ্যাভ মাই প্ল্যান। ওনার প্ল্যানের মধ্যে বাংলাদেশ বিনির্মাণের যেই কর্মসূচিগুলো আছে আগামী 1 মাস 12 দিনের মধ্যে যে নির্বাচন হবে, এর মধ্যে উনি এটা বাস্তবায়ন করার একটা কর্মসূচি প্ল্যানটা প্রকাশ করবে। সেই আলোকে আমার মনে হয় যে বাংলাদেশ আগামী 50 বছর জন্য স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যে উনি কাজ করবেন এবং বাংলাদেশ একটি স্বনির্ভর জাতি হবে। আর আমাদের যে বিষয়টা ছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া অধিপত্যের বিরুদ্ধে, ভারতীয় অধিপত্য এবং বিশ্বের বিভিন্ন অধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করার কারণে উনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। এদেশ থেকে ওনাকে অনেকবার বিতাড়িত করার চেষ্টা করেছে, উনি যান নাই। উনি দেশে থেকে দেশে মাটিতে মৃত্যুবরণ করেছেন, ওনার মনের ইচ্ছাটা পূরণ করছে। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে। আমরা খুবই ভারাক্রান্ত এবং বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ভারাক্রান্ত। আমরা এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। ওনাকে বছরের পর বছর মিথ্যে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে, ওনাকে সঠিক চিকিৎসাটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। উনি জেলখানায় থাকা অবস্থায় ওনার মা মারা গিয়েছে, উনি অবরুদ্ধ অবস্থায় ওনার ছোট ছেলে আরাফাত রহমান টুকু মারা গিয়েছে। ওনার একটি সন্তান আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বছরের পর বছর নির্বাসনে থাকতে হয়েছে জীবনের মায়ায়। জীবনের নিরাপত্তাহীনতার কারণে উনি দেশে আসতে পারেন নাই। এই সারা জীবন উনি শুধু এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য উনি নিজেকে বিলিয়ে দিয়ে গিয়েছেন। আমরা আজকের এই দিনে আমাদের মহান নেত্রীর জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রিয় নেত্রীকে আপনি জান্নাত দান করেন এবং সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি। আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী চিরজীবনের মধ্যে আমাদের এতিম করে চলে গেছে, তার দোয়ার অনুষ্ঠানে এসেছি। আমাদের নেতা তারেক রহমান, আমরা প্রত্যাশা করি আমাদের নেতা, আমাদের নেত্রী যেভাবে আমাদেরকে ধারণ করে লালন করে এই দেশ এবং জাতির জন্য কাজ করে গণতন্ত্র ফিরে আনার জন্য কাজ করেছে, সেই কাজটি আমাদের নেতা আগামী দিন প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান দায়িত্ব পালন করবে এবং দেশকে অগ্রগতি এবং উন্নয়ন শিখরে এগিয়ে নিয়ে যাবে আমাদের বিশ্বাস। আজকে সারা বাংলাদেশের মানুষ অভিভাবক শূন্য ফিল করছে। আজকের এই দিনে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া
হজ, জাকাত, নামাজ সহ যত ভালো কাজ করেছেন সকল ভালো কাজকে মহান আল্লাহ তাআলা যেন ইবাদত হিসাবে গণ্য করে আমাদের নেত্রী দেশনেত্রীকে জান্নাতবাসী করেন।